এই কোরবানির ঈদে সবচেয়ে সেরা স্বাদে কিভাবে গরুর মাংস রান্না করবেন তাদের জন্য কিন্তু আজকের এই সহজ রেসিপি। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে গরুর মাংস রান্না। আর এভাবে যদি আপনি গরুর মাংস রান্না করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর নতুন রাঁধুনিদের জন্য কিন্তু আজকের এই সহজ রেসিপি। আর রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। তো আজকে আমি 2 কেজি গরুর মাংস রান্না করব। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই কোরবানির ঈদে সবাই এভাবে পারফেক্টভাবে মাংসটা রান্না করে উপকৃত হতে পারে। তো আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি একদম পারফেক্টভাবে গরুর মাংস আলু দিয়ে এভাবে রান্না করতে পারবেন। আর ফ্যামিলি সবাই কিন্তু মাংসটা খেয়ে আপনার প্রশংসা শুরু করে দিবে। তো ভিউয়ার, চলুন মাংসটা কিভাবে আমি রান্না করেছি মূল উপকরণে চলে যাই। এই যে মাংস রান্না করার জন্য এখানে 2 কেজি মাংস নিয়েছি আর রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 4-5 টুকরা দারুচিনি আর 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 5-6 টুকরা এলাচ আর 4-5টি করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপরে 1 কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো যে মশলাগুলি আমি এখানে অ্যাড করেছি 2 কেজি মাংসের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। তো মশলাটা মিক্স করে খুব ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি মাংসের সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে তারপরে আমি মাংসটা এখানে কষিয়ে নিব। আর এখানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কিছু সময় পর দেখতেই পাচ্ছেন কিছুটা পানি বের হয়েছে মাংস থেকে। এখন নেড়ে চেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 10 মিনিট পরে আমি মাংসটা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন পানিটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে। এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংসটা আজকে আমি 2 বার কষিয়ে রান্না করব, আপনারা চাইলে কিন্তু একবার কষিয়েও রান্না করতে পারেন। তো কষানোর মাধ্যমেই কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে, এতে করে মাংসটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন মাংসটা ভালোভাবে কষানোর। তো প্রথমবার কষিয়ে তারপরে আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আবারও মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পরে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট পরে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে আবারও মাংসটা কষিয়ে নিব। পানিটা কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আবারও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে কষানোর মাধ্যমেই কিন্তু আমি মাংসটা প্রায় সিদ্ধ করে নিয়েছি। তো 3 ভাগের 2 ভাগে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটি আলু। তো আলুটা ভালোভাবে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি, আর এটা রেগুলার সাইজ করে দিয়ে দিয়েছি, একটু বড় করে দিয়েছি। তো মাংসের ভিতরে আলুটা একটু বড় করে দিলেই কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো মাংসের সাথে আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে এসেছে, এখন নেড়েচেড়ে আবারও মিক্স করে দিব। আর এ পর্যায়ে চাইলে কিন্তু লবণটা চেক করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন এ পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ শুকিয়ে গিয়েছে। যতটুকু ঝোল রাখবো এটাই কিন্তু এখানে ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বাড়িয়েও বা কমিয়েও ফেলতে পারেন। তো এখন আমি এটা একটু নেড়েচেড়ে মিক্স করে দিব। আর এ পর্যায়ে কিন্তু আলু আর মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ ঘরোয়া মশলায় কিন্তু আমি এই রান্নাটা করে দেখিয়ে দিয়েছি, এখানে বাড়তি কোনো মশলা আপনাকে অ্যাড করতে হবে না। আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ভাজা গরম মশলা গুঁড়ো। এটা হচ্ছে জিরা, দারুচিনি, এলাচ ভেজে তারপরে শিলবাটায় গুঁড়ো করে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই মাংসটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো এই গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট মাংস আর আলুটা জাল করে নিব, এতে করে পারফেক্টভাবে এই মশলাটা মাংস আর আলুর ভিতরে ঢুকতে পারবে।
এই যে পর্যায়ে কিন্তু জাল করে নিয়েছি আর মাংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নার পরে কতটা লোভনীয় হয়েছে। এরপরে কিন্তু আমি চুলাটা অফ করে দিব আর আপনাদের সাথে শেয়ার করব যে মাংসটা রান্না করার পরে কতটা সুন্দর হয়েছে। এই কোরবানির ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। সবচেয়ে সেরা স্বাদে এভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করতে চাইলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ঘরোয়া মশলায় কিন্তু এই রান্নাটা করতে পারবেন আর রান্নাটা করার পরে পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করতে শুরু করে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই রান্নাটা করে উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।